আজ হচ্ছে আমরা ৭ দাগের যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করব। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখবা। তত সহজ হয়ে যাবে এবং কি তুমি নিজে নিজেও করতে পারবে। তো দেখো ৭ দাগে কি আছে আমরা যদি দেখি অঙ্কটি বলা হয়েছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন এই অঙ্কটা আছে, অঙ্কটা তুমি পড়লাম। এখন কি বুঝতে পারলা যে কি বলছে? এখানে কি কথা বলছে যেটা তুমি বুঝতে পারছো? যে তুমি অঙ্ক করবা, এখানে কি করবা? এটা তোমাকে বুঝতে হবে, তাই না? তো দেখি এখানে কি বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন এখানে কিন্তু তুমি জানো না যে আসল কত টাকা দেওয়া আছে। তোমার একটা কন্ডিশন দেওয়া আছে যে ৮ বছরে তুমি যা আসল থাকবে, যদি সেটা ১০০ টাকা হয় তা ৮ বছরের পর যেয়ে কি হয়ে যাবে, সেটা দ্বিগুণ হয়ে যাবে, মানে ২০০ টাকা হয়ে যাবে। এরকম যদি ১,০০০ টাকা হয় তাহলে হবে ২,০০০ টাকা। এরকম এবং বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফা, তার মানে কি তোমার এখান থেকে মুনাফার হারটা চাইছে। যে মুনাফার হার আছে সেই মুনাফার হার এখানে কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো দেখি আমরা এটা কিভাবে সমাধান করি। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। তো আমরা এই অঙ্কটি কিন্তু আমরা ২-৩ ভাবে নিয়ম করতে পারি। কথা বুঝছো? ২টা-৩টা নিয়ম করা যায়। সরাসরি আমরা বিগত ক্লাসে যেমন তোমার কত দেখাইছি? হচ্ছে আমরা তোমাদেরকে ৪, ৫ ২টা পদ্ধতিতে দেখাইছি না একসাথে? তো ওই পদ্ধতিতে তুমি করতে পারবা। আবার হচ্ছে এইখানে তুমি x ধরে অঙ্কটা সমাধান করতে পারবা। যদি ধরো যে আসল হচ্ছে x টাকা, ৪ বছর পর 2x টাকা, এইভাবে সমাধান করতে পারবা। আবার হচ্ছে কি তুমি ১০০ টাকা ধরে করলেও সমাধান করতে পারবা। তো আমরা x ধরবো না, আমরা এখানে ১০০ টাকা ধরে করব। ঠিক আছে? তো আমরা কি লিখবো? যে মনে করি, আমরা তো জানি না এখানে আসল কত আছে, তাই না? তো আমরা কি করব? ধরবো অথবা মনে করি, যেটা খুশি। মনে করি আসল কত টাকা? তোমার আসল ১০০ টাকা। কত? ১০০ টাকা। এখন আমাকে বলছে যে আসল যদি ১০০ টাকা হয় তা ৮ বছর পর তার মুনাফা আসলে দ্বিগুণ হবে। মানে মুনাফা মানে আসল যা থাকবে মুনাফা তার কত হবে? দ্বিগুণ হয়ে যাবে মুনাফা আসলে। তো আমরা কি লিখব? যে অতএব ৮ বছর পর ৮ বছর ৮ বছর পরে মুনাফা আসল কত হবে? আসল হবে কত? তোমার কত হবে? আমার আসল কত ধরছিলাম? ১০০ টাকা। তো বলছে ৮ বছর পর মুনাফা আসলে কত হবে? দ্বিগুণ। তার মানে কি ২ গুণ বলছে। তো কত লিখবা? ১০০ গুণ হচ্ছে ২, এত টাকা। সমান কত? ২০০ টাকা। কথা বুঝছো? এইবার আসবো, এখানে আমরা পেলাম কি? এখন দেখো মুনাফা আসল পাইছি কিন্তু। মুনাফা আসল আমি কত পাইছি? ২০০ টাকা একসাথে। এখন এইখান থেকে আমি কি বের করব? মুনাফা কত আমার এখন। এখন আমরা সেটা বের করব। অতএব মুনাফা লিখব। মুনাফা মুনাফা সমান কত? দেখো ২০০ টাকা। আর আসল ছিল কত? ১০০। এখন যদি আসল মানে মুনাফা আসলে যদি তুমি যা পাইছো একসাথে, সেখান থেকে যদি আসল বাদ দাও, তাহলে যা থাকবে সেটি মুনাফা না তোমার? তাহলে এখানে কত থাকবে? আর থাকে কত? ১০০ টাকা। তো এইটা কি পেলাম আমরা? মুনাফা পাইছি কিন্তু। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা জানি I সমান PNR। এখানে P কত? আসল আছে কত তোমার? ১০০ টাকা। এই যে আমরা ধরছিলাম ১০০ টাকা। ১০০ টাকা। তারপর হচ্ছে মুনাফা পাইছো কত তুমি? I। মুনাফা পাইছো হচ্ছে কত? ওইটাও ১০০ টাকা পাইছো। তাই না? এখন সময় কত? সময় মানে হচ্ছে N। কত বছর বলছে? ৮ বছর। তা ৮ বছর। আর আর হচ্ছে তোমার পার্সেন্টেজ বের করতে বলছে। যে মুনাফার হার কত? তো পরীক্ষার সময় তুমি এখানে লিখে নিতে পারো। যে আসল এত টাকা, মুনাফা এত টাকা। তাহলে লিখি আমরা একটু। আসল, মুনাফা, এটা হচ্ছে আমি তোমাদের করানোর জন্য সময় বা বছর। সময় অথবা বছর। এবার বছর লিখতে পারো, ঠিক আছে? আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। ঠিক আছে? এটা এইভাবে লিখে নিতে পারো। আমি তোমার হচ্ছে বুঝানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য হচ্ছে আমি তোমাদেরকে এইগুলা দিলাম না। এগুলাই লিখলাম না। এখন আবার লিখে দিলাম। ঠিক আছে? তো দাও। এখন বা দিবা।
বাদে কি করবা? তোমার তো আর এর মানটা দরকার। ঠিক আছে? তো তোমার তো এটা দরকার না। তো আর ইজ ইকুয়াল টু সমান আবার আমরা কি লিখতে পারি দেখো তো? অতএব আর লেখা যায়, কি লেখা যায়? কি লিখতে পারো? I সমান PN। এখন PN কেমনে পেলাম? দেখো এখন এইটা আবার তোমাদেরকে দেখাই দিই। না তোমরা আবার প্রশ্ন করবা না কেন এরকম হইলো? দেখো ছিল কি? I সমান PNR। এখন যদি আমরা বা দেই এবং এইটাকে আমরা কি আমার আর দরকার, তো এইটাকে দাও। এখন আর এর মান বের করবা, তাই থাকে কি I সমান PNR থাকে। তো এই যে এইটুকু অঙ্ক আমরা এই অংশটা আমরা করলাম না এখানে, বুঝতে পারছো? সরাসরি এখানে আমরা সমাধান করে দিছি। এখন কি করবা? শুধু মান বসাবা। I এর মান কত পাইছো? 100। P এর মান কত? 100। N হচ্ছে কত? 8 বছর। আর এখানে কিন্তু আরেকটা কি হতে হবে? তোমার 100% দিয়ে গুণ করতে হবে। শতকরা বলছে। শতকরা এত পার্সেন্ট, তাই 100% দ্বারা তোমাকে এখানে কি করতে হবে? একটা গুণ চিহ্ন দিতে হবে। এখন দেখো কাটাকাটি করো। ঠিক আছে? এই যে এটা কাটা মনে করো। এই দুইটা কাটা। আর এইখানে 100 থাকে। এখন 8 দিয়ে কি করতে হবে? 100 এর ভাগ করবা। তা 8 দিয়ে যদি 100 কে ভাগ করো, তো কত হয়? 8 বরং হচ্ছে কত? 96। থাকে কত? 4। এটা দশমিক আছে 40, 5 8 40। তাহলে 12.5 হয়। তো কত হলো? 12.5%। অতএব দিবা এবং অঙ্কের শেষে যে কি করবা? লিখবা যে মুনাফার হার কত পেয়েছো? 12.5%। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো এই অঙ্ক কিন্তু তুমি এইভাবে সমাধান করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।